নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এডি লাইফস্টাইলের নতুন একটি ব্লগে আবার সকলকেই স্বাগত জানাই। একটা বিয়ে বাড়ি মানে কত কাজ থাকে, তার তোড়জোড় শুরু হয়ে যায় যে বিয়ের ডেট ফিক্সড হয়ে যায় ঠিক সেই দিন থেকেই। কি করব না করব, কিভাবে প্ল্যানিং করলে সমস্তটা ঠিকঠাক করে উদ্ধার হবে, এই সব ভাবতে ভাবতেই দেখবে বিয়ের দিনটা কাছে আসতে থাকে। আর যতই কাছে আসতে থাকে মানুষের টেনশনটা যেন আরও বেড়ে যায়। কিন্তু দেখবে সমস্ত কাজই ঠিক সময় মতোই হয়ে যাবে, কোনো কিছুই আটকাবে না। তবুও ওই যে চিন্তা একটা থেকেই যায়, ওটা রোধ করা যাবে না। অমনি আমাদের বাড়িতেও ছিল আমার দেওরের বিয়ে, যদিও বা সমস্ত ভিডিওগুলো জোগাড় করতে অনেকটাই লেট হয়ে গেল। কত সুন্দরভাবে সমস্ত আয়োজনটা হয়েছে, এটা সকলের সাথে শেয়ার না করলে এবার আর থাকতে পারলাম না জানো। সমস্ত কার্ডগুলোতেই নাম লিখে হলুদ চুইয়ে রেডি করে রাখা ছিল, একে একে সবাইকে দেওয়া শুরুও হয়েছিল। ওদিকে সমস্ত তত্ত্বগুলো আমার সাজানো কমপ্লিট করে নিলাম। এদিকে প্যান্ডেল খাঁচানোর লোকজনও চলে এলো। ওরা একটু একটু করেই প্যান্ডেলটা খাঁচিয়ে দিয়ে যাবে, কারণ আরও অনেক জায়গাতে ওদের কাজ থাকে, সেই জন্য একটু করে প্যান্ডেলটা আমাদের খাঁচিয়ে দিয়ে চলে যাচ্ছে। মেহেন্দিটা আমি 2 দিন আগেই লাগিয়েছিলাম, কারণ আর সময় পাওয়া যাবে না, এরপরে অনেক কাজই ছিল। এখানটাতেই বসানো হবে আইবুড়ো ভাত খাওয়াতে। আর এখানটাতে ছাতনা তোলার জন্য রেডি করা হচ্ছে। প্যান্ডেলের মধ্যে চেয়ার টেবিল সমস্ত বাসনপত্র নিয়ে চলে এসেছে। ছাতনা তলাতে শুধুমাত্র আলপনাটা দেওয়া বাকি ছিল। প্যান্ডেলটা খাঁচিয়ে দেওয়ার পরই ভেবেছিলাম দেব, না হলে ধুলো ময়লা হয়ে জায়গাটার 12টা বেজে যাবে। সুন্দর করে তো দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কতটা সুন্দর করতে পেরেছি তা আমি নিজেও জানি না। সমস্ত আলপনা দেওয়ার পার্ট কমপ্লিট করে নিয়েছিলাম তাড়াতাড়ি, কারণ প্রথমবার ভেবেছিলাম যে একবার নেল এক্সটেনশন করে দেখব কেমন মানায় আমাকে। ও মা, দেখছি যে দারুণ সুন্দর করে ওই যে বোনটা করে দিল, দেখে তো আমি অবাক যে কোনটা অরিজিনাল আর কোনটা ডুপ্লিকেট। একদমই মনে হচ্ছে আমার নিজের নখগুলোই যেন এত সুন্দরভাবে সেজে উঠেছে। সত্যি আজকালকার যেসব জিনিসপত্র মেশিন বেরিয়ে গেছে, কারো বোঝার উপায় নেই। ধন্যবাদ দিয়ে ছোট করব না, যেহেতু ও আমার থেকে অনেকটাই ছোট। অনেক অনেক ভালোবাসা তোমাকে, জীবনে আরও এগিয়ে যাও। আইবুড়ো ভাতে সকাল সকাল প্যান্ডেলের মধ্যে সব টেবিল চেয়ার পাতা হচ্ছে, আর ওদিকে গরম গরম বেগুনি ভাজা চলছে মুড়ি খাওয়ার জন্য। এদিকে ছাদের মধ্যে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিয়েছে, এখানটাতেই হবে দেওরের আইবুড়ো ভাত পর্ব। এখনকার দিনে সব নতুন নতুন ট্রেন্ডিং এসে গেছে, যে থালা বাটির চারিপাশটা গাঁদা ফুল দিয়ে সাজানো, তাতে করে কি দেখতে আলাদাই একটা সৌন্দর্য লাগে।
এবার একে একে সবার আশীর্বাদ পর্ব শুরু হলো। আমিও একবার করে নিলাম, অল্প করে পায়েসটা খাইয়ে দিলাম। ও মা গো, সত্যি ফুল দিয়ে সাজানোর পর চারিপাশটা দেখো বেশ ঝলমল লাগছে। যাই হোক, ওর খাওয়া শুরু হতেই আমরাও একে একে খেতে বসে পড়লাম। অনেক রাত পর্যন্ত প্যান্ডেলের কাজ চলতেই লাগলো। সকাল 8টার মধ্যেই পুরোহিত যেহেতু এসে যাবে, তাই শাশুড়িমা উত্তম থালা থেকে শুরু করে সমস্ত কাজটা গুছিয়ে রাখছে। পুরো বাড়িটা দেখো লাইট দিতেই চারিপাশটা বেশ ঝলমল করছে। বাড়িতে যে একটা বিয়ে বাড়ি এবার তাই মনে হচ্ছে। আজকের ব্লগটি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ব্লগে। ততক্ষণে সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। টাটা।